বিশ্বাস করুন বন্ধুরা, বেঁচে যাওয়া ভাত দিয়েও যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়, না তৈরি করলে বুঝতেই পারবেন না। বেশি কিছু লাগে না, দু একটা সরঞ্জামেতেই এটা তৈরি হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বিহার থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেন অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি এখানে ভাতগুলো নিয়ে নিয়েছি, ভাতগুলো ফ্রিজে ছিল, তো তাই ভাতগুলো নিয়ে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে তার আগের দিনই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, তো সেটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নিয়ে নিলাম। এরপর মটরশুঁটি নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম, তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা আদা রসুনও দিতে পারেন। তারপর ধনেপাতা দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এটাকে দেখুন আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর এইদিকে আমি চালের আটা নিয়েছি, তো আমার কাছে চালের আটা মানে পেস্ট করা ছিল না, ওই জন্য মিক্সিতে চালটাকে আগে থাকতেই গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখানে প্রায় 4 চাটুর মতো আমি চালের আটা নিয়েছি, নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, কারণ পাতলা করলে তাহলে চালের আটাটা আরও বেশি লাগবে। তাই একটু অল্প পরিমাণে পানি দিলাম, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এইরকম টাইপের হবে। তো এই দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে, রেখে দিলাম সাইডে। এরপর আমি একটা চাটনি তৈরি করে নেব। প্রথমে ধনেপাতা দিয়ে দিলাম, তাতে একটা লঙ্কাকে দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়ে দিলাম একটা, আর একটু পানি আর লবণ দিয়ে আমি চাটনিটা তৈরি করে নিলাম। তো তৈরি করে সাইডে রেখে দিলাম। এরপর ওভেনটা জ্বেলে নিলাম, জ্বেলে নিয়ে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি, তাতে অল্প একটু তেল দিয়ে 1 চাটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব। তবে এই লোহার কড়াতেই করার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। যদি আপনারা কোনো তাওয়া বা অন্য কিছুতে করতে চান তাহলে কিন্তু এটা হবে না। তো লোহার কড়াতেই করার চেষ্টা করবেন। তো এদিকে দেখুন একটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো আমি আর একবার এটাতে একটু কালো জিরে আর একটু জিরে ও সর্ষে ফোড়নে দিলাম, অর্থাৎ একটু তেলে দিয়ে দেখলাম, দিয়ে তারপর আর 1 চাটু বাটার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। দিয়ে আর দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে কিন্তু আবারও উল্টে নিলাম। বিশ্বাস করুন বন্ধুরা, এত সুন্দর খেতে হয়, একবার হলেও বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তো প্রায় খাবার মন চাইলে ভাতগুলো আর ফেলা যাবে না, আপনারা মনে করবেন যে এটাকে আরেকবার তৈরি করি, আর নষ্টও হবে না ভাত। তো এইদিকে দেখুন আমি একে একে সব নাস্তা কটাই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি ভালো লাগে তো পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এইদিকে দেখুন বলতে বলতে আমার সবকটা নাস্তাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে দেখুন, একটু না কিন্তু কাঁচা নেই, ভেতরটা কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো